হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি বীজগণিত মান নির্ণয়ের কতগুলো অসাধারণ শর্টকাট ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি। আজকের এই ক্লাসটি আপনাদের একাডেমিক এবং এবং জব প্রিপারেশনের জন্য অনেক বেশি কাজে দিবে। তাহলে চলেন শুরু করি। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকটা প্রশ্ন লিখে রাখছি। এই প্রশ্নগুলো না আমি চোখের পলকে সমাধান করে ফেলতে পারবো। যেমন ১ নং এর সঠিক আনসারটি হচ্ছে 16 - 2 সমান হচ্ছে কত? 14। এবং ২ নম্বরের সঠিক আনসারটি হচ্ছে ভাইয়া ৪৯ + 2 51 এবং ৩ নম্বরের সঠিক আনসারটি হচ্ছে ভাইয়া ১২৫ - 15 সমান হচ্ছে কত? ১১০। ৪ নম্বরের সঠিক আনসারটি হচ্ছে ২৭ + ৯ ৩৪। ৫ নম্বরের সঠিক আনসারটি হচ্ছে ১৬ - 2 হোল স্কোয়ার 14 স্কোয়ার ১৯৬ ১৯৬ থেকে ২ চলে গেলে হয় ১৯৪ মানে 194। এবং ৬ নম্বর এটা সঠিক আনসারটি হচ্ছে এটা একটু ভেবে বলতে হবে। তারপর এটা হচ্ছে কত ভাইয়া? ২৭ - 9 18 18 × 7 18। তারপর হচ্ছে 9 - 2 = 7, 18 × 7 -3 সমান 123। এটা আনসারটি হচ্ছে 123। এখন দেখেন আমি খুব সহজে খুব দ্রুত এই মানগুলার আনসার লিখে ফেলছি। ঠিক আছে, মানগুলো বের করে ফেলছি। এখন আমি পারলে আপনি কেন পারবেন না? তাহলে আপনি অবশ্যই পারবেন। আজকে আমি সেই ট্রিক্সটা আপনাকে শেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঠিক আছে, আমরা প্রথমে টাইপ 1 নিয়ে আলোচনা করব। টাইপ 1-এ স্কোয়ার রিলেটেড প্রবলেমগুলো আমরা সলভ করব। ঠিক আছে, এখানে দেখো ভাইয়া এই ধরনের x² + 1/x² অর্থাৎ x² + 1/x², এই জাতীয় প্রবলেম সলভিংয়ের জন্য আমরা ট্রিক্স হিসাবে মনে রাখবো মা স্কোয়ার প্লাস মাইনাস 2। ওকে, তাহলে কখন প্লাস এবং কখন মাইনাস ইউজ করবো? মা মানে ভাইয়া এখানে মা মানে বোঝাচ্ছি মানকে। মা মানে মান, মনে রাখবেন। মা মানে হচ্ছে ভাইয়া একটু ঠিক করে আমি মা মানে হচ্ছে একটু ডিস্টার্ব করছে। মা মানে হচ্ছে মান। ওকে, এখন কোন মানকে আমরা বোঝাচ্ছি ভাইয়া এই মানকে, অর্থাৎ x + 1/x যে মানটা দেওয়া থাকবে সেই মানটাকে। ওকে, এবং তার ভিতরে দেখো x প্লাস 2 নাম্বার দেখো x - 1/x, এখানে প্লাস থাকবে না মাইনাস থাকবে সেটার উপর ডিপেন্ড করবে ট্রিক্সের আমরা প্লাসটাই ব্যবহার করব নাকি মাইনাসটা ব্যবহার করব। তাহলে ভাই আমরা 1 নম্বর প্রশ্নটা সমাধান করি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে আমাদের মা সমান কত? এখানে মা বলে দিছে ভাইয়া 4। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এখানে দেখো যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে তাহলে এখানে মাইনাস চিহ্নটা ব্যবহার করব। তাহলে এখানে আমরা আনসার হবে ভাইয়া, এখানে আনসার হবে মা স্কোয়ার অর্থাৎ 4² - 2। তাহলে 4 4 কত হয়? 16 হয়। 4 4 হয় 16 - 2। 16 থেকে 2 চলে গেলে কত হয়? 14 হয়। এই 14টা আমরা কি করছিলাম? আমি বের করছিলাম। ঠিক আছে, এখন আমরা দ্রুত বের করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই দ্রুত বের করতে পারবো। আমাদের এত সময় নেই যে এত ক্যালকুলেশন করবো। এগুলো শুধুমাত্র MCQর জন্য আর কি। ওকে, এখন আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করব। তাহলে 2 নম্বর প্রশ্নটা এখানে একটু দেখেন তো কি দেখতে পাচ্ছেন? এই x - 1/x সমান 7, অর্থাৎ যে মাটা আমাদেরকে বলে দিচ্ছে এই মা এর মধ্যে মাইনাস চিহ্ন আছে। কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে। তাহলে এখানে যদি কি থাকে? মাইনাস চিহ্ন থাকে, সেক্ষেত্রে আমরা ট্রিক্সে প্লাস চিহ্নটি ব্যবহার করব। তাহলে এখানে আনসার হবে দেখো তো, এখানে হবে মা স্কোয়ার অর্থাৎ মা মানে হচ্ছে কত? 7। তাহলে এই অঙ্কে মা হচ্ছে ভাইয়া 7। তাহলে 7² এখানে +2 হবে। তো 7² সমান আমরা জানি কত? 49 49 + 2। এইগুলোকে আমরা মনে মনে করতে পারি না? অবশ্যই করতে পারি। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি লিখে দিচ্ছি। তাহলে 51। তাহলে 2 নম্বরের আনসারটা হচ্ছে 51, যেটা আমি আগেই লিখে রাখছি। ওকে, আচ্ছা এখন আমরা 3 নম্বর প্রশ্নটা কী করব? সমাধান করব। এটা কিন্তু টাইপ 2 এর মধ্যে পড়তেছে। ওকে, তাহলে আমরা টাইপ 2গুলোকে কীভাবে সলভ করতে পারি তাহলে একটু করে দেখে নিই। আচ্ছা, এখানে ভাইয়া এটা হচ্ছে এই টাইপে আমরা কিউব সংক্রান্ত ম্যাথগুলা সমাধান করব। ঠিক আছে, এখানে ট্রিক্স হিসেবে আমরা মনে রাখবো এখানে মা কিউব প্লাস মাইনাস 3 মা, অর্থাৎ মা কিউব প্লাস মাইনাস 3 মা।
ঠিক আছে, মনে রাখবেন মায়ের পরিবর্তে আপনি চাইলে ফি কিউ প্লাস মাইনাস 3 এভাবেও মনে রাখতে পারেন। ওকে, আমি একটু ইন্টারেস্টিং করার জন্য নিয়ে আসছি। মাটা কোথা থেকে আসছে? মান থেকে আসছে, অর্থাৎ যে মানটা দেওয়া থাকবে। ওকে, তাহলে একইভাবে আমরা মায়ের মধ্যে একইভাবে আমরা এখানে মা হিসেবে দেওয়া আছে ভাইয়া কত? মা হিসেবে দেওয়া আছে 5, মা হিসেবে দেওয়া আছে 5 এবং এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করা আছে। এজন্য আমরা এই প্রশ্নটির সমাধানের জন্য মাইনাস চিহ্ন ব্যবহার করবো, যেহেতু এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা আনসারটা বের করি। তাহলে আনসার সমান কী হবে? মা কিউব অর্থাৎ 5 কিউব মাইনাস 3 ইন্টু মা অর্থাৎ 5। তাহলে 5 কিউব সমান কত হয় ভাইয়া? 5 কিউব সমান হয় 125। ওকে, মাইনাস 3 5 কত? 15। তাহলে 25 থেকে 15 চলে গেলে কত হয়? 25 থেকে 15 চলে গেলে 10 হয়। তাহলে আমরা লিখতে পারি 110। তাহলে 110টাই হচ্ছে কি এই প্রশ্নের সঠিক আনসার, যেটা আমি আগেই মাত্র 1 বা 2 সেকেন্ডের মধ্যে বের করে ফেলছিলাম। আপনারাও এখন নেক্সট থেকে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন আমরা 4 নম্বর প্রশ্নটি সমাধান করব। 4 নম্বর প্রশ্নে কি বলছে দেখো তো। এখানে এটাও হচ্ছে কি কিউব সংক্রান্ত একটা প্রবলেম। আমি না 3 নম্বর প্রশ্নে হচ্ছে স্কোয়ার লিখে ফেলছি। এখানে প্রশ্নে ভাইয়া কী হবে? এখানে হচ্ছে কিউব হবে। আমি একটু করে কারেকশন করে ফেলতেছি, একটু সময় নিচ্ছি। এখানে কিউব হবে, আমি ভুলে হচ্ছে কী করে ফেলছি, এখানে হচ্ছে কিউব হবে, এখানে কিউব হবে। ওকে, আচ্ছা, 3 নম্বর প্রশ্নটি তাহলে একটু করে কী করো, আবার রিভিশন করো। এক্স কিউব প্লাস 1/x কিউব দেওয়া আছে কিউব সংক্রান্ত ম্যাথে আমাদের মানে এখানে যেহেতু প্লাস চিহ্ন দেওয়া আছে জন্য ট্রিক্সে আমরা মাইনাস চিহ্নটা ব্যবহার করছি। তাহলে মা কিউব 125 মাইনাস 3 মা সমান 15, তাহলে 110 আসছে। ওকে, এখন আমরা 4 নম্বর প্রশ্নটি সমাধান করবো। 4 নম্বর প্রশ্ন আমরা একটা পরে দেখি তো ভাইয়া। এক্স মাইনাস 1/x সমান 3 হলে এক্স কিউব মাইনাস 1/x কিউব এর মান কত হবে? ঠিক আছে, আচ্ছা দেখো ভাইয়া, এক্ষেত্রে মা হিসেবে আছে 3, মা হিসেবে আছে 3। আমরা একটু অন্য কালার দিয়ে লিখি। ঠিক আছে, এখানে মা হিসেবে আছে ভাইয়া 3 আছে। ওকে, এবং এখানে না ভাইয়া মাইনাস চিহ্ন ব্যবহার করা আছে, এই জন্য আমরা ট্রিক্সের প্লাস চিহ্নটি নিব। তাহলে আমরা আনসারটা যদি কী করি, বের করি, তাহলে আনসারটা কীরকম হবে দেখো তো ভাইয়া। মা কিউব হবে না? মা কিউব মানে কত? 3 কিউব। তাহলে এখানে যেহেতু মাইনাস চিহ্ন, এখানে আমরা এজন্য এখানে প্লাস চিহ্নটা ব্যবহার করবো। তাহলে 3 মা হবে, মা মানে কত? 3। ওকে, এখন দেখো 3 কিউব সমান কত? 27 প্লাস 3 তারিখে 9, 27-এর সাথে 9 যোগ করলে কত হয়? 36 হয়। এটাই আমি এখানে আগে বের করে ফেলছিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন থেকে আপনারাও পারবেন ইনশাআল্লাহ, এখন থেকে আপনারাও পারবেন। ওকে, অবশ্যই পারবেন, না পারার এখানে কিছুই নেই। ওকে, এখন দেখো আমরা আমাদের পরবর্তী টাইপের ম্যাথটা সমাধান করতে যাচ্ছি। ঠিক আছে, এখন দেখেন ভাই, এগুলা আমরা ট্রিক্স দিয়ে না খুব দ্রুত সলভ করে ফেলতে পারবো। আমাদের কোনো খাতা কলম বা ক্যালকুলেটর কোনো প্রয়োজন হবে না। বাট এগুলা খাতায় বিস্তারিত লিখে করতে গেলে না অনেক টাইম লাগবে, যেটা আসলে এমসিকিউ প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে আমাদের জন্য অনেক বেশি কী হয়ে যাবে, প্যারাদায়ক হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আমি বেশি কথা না বলে আমরা আমাদের পরবর্তী টাইপ 3-এর প্রশ্নগুলো সলভ করব। ওকে, টাইপ 3-এর ক্ষেত্রে আমরা 2^4 সংক্রান্ত প্রবলেমগুলো সলভ করব। এই ক্ষেত্রে ট্রিক্সটা হচ্ছে ভাইয়া, এই ক্ষেত্রে ট্রিক্সটা হচ্ছে মা স্কোয়ার প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস 2। ওকে, আমি প্রয়োজন কী করতেছি ভাইয়া, আমি প্রয়োজনে বুঝাই কী করতেছি, আবারই লিখতেছি। প্রয়োজন আমি কী করবো, বুঝাই আবার লিখতেছি। এখন দেখেন এটা কী হবে, এখানে দেখেন স্কোয়ার হোল স্কোয়ার না, x⁴ প্লাস 1/x⁴। এক্ষেত্রে মানে কি এক্স স্কোয়ার হোল স্কোয়ার 1/x² হোল স্কোয়ার, এমন না? আচ্ছা, তাহলে স্কোয়ারের আগে আমরা কী করবো, স্কোয়ারের ট্রিক্সটা লিখবো। তাহলে স্কোয়ারের ট্রিক্সটা আমরা একটু আগে শিখছিলাম না, মা স্কোয়ার প্লাস মাইনাস 2। তাহলে কী হবে, এখন যেহেতু কী হয় আরও স্কোয়ার আছে, অর্থাৎ হোল⁴ স্কোয়ারের উপর স্কোয়ার, এর জন্য আমরা করবো এক্ষেত্রে আমরা কী করবো, মা স্কোয়ার প্লাস মাইনাস 2 এরপর হোল স্কোয়ার আবার প্লাস মাইনাস 2 করবো, অর্থাৎ 2 বার করবো। মানে আমরা প্রথমে যে ট্রিক্সটা আমরা কী করছিলাম, ব্যবহার করছিলাম, সেটা আমরা এখন এখানে 2 বার অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা দেখেন, এক্ষেত্রে আমাদের যে মাটা দেওয়া আছে, এক্ষেত্রে আমাদের যে মাটা দেওয়া আছে, মাটা হচ্ছে কত ভাইয়া 4। ওকে, এবং এখানে না মাইনাস চিহ্ন ব্যবহার করছে। কী চিহ্ন ব্যবহার করছে? এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করছে। এই জন্য আমরা ট্রিক্সে প্লাস চিহ্নটি কী করব, বিবেচনা করব। তাহলে আমরা একটু করে ফেলি তো কী আসে। তাহলে আনসার যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা ট্রিক্সটা অ্যাপ্লাই করে লিখতে পারি মা স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার। ওকে, 4 স্কোয়ার এখানে প্লাস 2, যেহেতু মাইনাস 2 হবে, যেহেতু মায়ে কি আছে, প্লাস আছে। ওকে, -2, তারপর কি হবে, হোল স্কোয়ার হবে, হোল স্কোয়ার মাইনাস
টু হবে, এখানেও কী হবে মাইনাস চিহ্নটা নিব। ওকে, এখন দেখেন তো ভিতরে ক্যালকুলেশন করবে 16 মাইনাস 2 হোল স্কোয়ার, এগুলো কিন্তু মনে মনে করা যাবে। ওকে, তাও আমি বোঝানোর সুবিধার্থে লিখে লিখে করাচ্ছি। এখন দেখো 16 থেকে 2 চলে গেলে কত হয়, 14 হয়। তাহলে 14 স্কোয়ার মাইনাস 2, তাহলে 14কে স্কোয়ার করলে কত হয় 196 হয়, 196, এগুলো আমরা মুখস্থ জানি। সেখান থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে আমি রেজাল্ট হিসেবে পাচ্ছি কত 194। ওকে, এটাই হচ্ছে কি ভাইয়া, এটাই হচ্ছে আনসার। এটা আমি আগে থেকে লিখে রাখছি। ওকে, আগে থেকে লিখে রাখছি বলতে আমি 1 বা 2 সেকেন্ডের মধ্যেই সলভ করে ফেলছিলাম। এখন নেক্সট থেকে আপনারাও এইভাবে সলভ করবেন। ওকে, আচ্ছা, এখন আমরা আমাদের পরবর্তী প্রশ্ন টাইপ 4, যেটা খুবই ইন্টারেস্টিং, দেখতে অনেক বিশাল, বাট আমরা না ট্রিক্স কাটিয়ে খুব ইজিলি করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলেন আমরা ট্রিক্সটা জেনে নিই। এখানে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করতে বলছে। এই সংক্রান্ত, এটা তো অনেক বিশাল একটা পাওয়ার, কিন্তু এই সংক্রান্ত প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে আমরা কি করব একটু দেখো তো। এই ধরনের প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে আমরা ফর্মুলাটা একটু কী করবো, লিখতে হবে। তাহলে ফর্মুলার সময় একটু মুখস্থ মনে রাখবেন, এভাবে মনে রাখতে পারেন। এখানে দেখেন প্রথমে আমরা x³ প্লাস 1/x³ ফর্মুলাটা লিখ, x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x²। এখানে দেখেন ভাইয়া 3-এর সাথে 2 গুণ করলে কত হয়, 6 হয়। তাহলে এখানে আছে কত 5, তাহলে এক বেশি লিখে ফেলছি না, এই জন্য এখানে x প্লাস 1/xটা কী করবো, বিয়োগ করবো। সেভাবে মনে রাখবেন। ওকে, তাহলে আমরা ফর্মুলাটা শুরুতে আমরা লিখে ফেলছি, x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল x³ প্লাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x² মাইনাস x প্লাস 1/x। ওকে, এখন দেখো আমাদের সলভ করার সুবিধার্থে আমরা আগে যেহেতু ট্রিক্সের মাধ্যমে কিউব সংক্রান্ত প্রবলেম সলভিং কীভাবে করতে হয় সেটা আমরা শিখে ফেলছি, এবং স্কোয়ার সংক্রান্ত প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় সেটাও শিখে ফেলছি। এজন্য প্রথমটাকে আমরা এ ধরে নিতে পারি। প্রথমটাকে আমরা কী ধরে নিতে পারি ভাইয়া, প্রথমটাকে আমরা এখানে প্রথম যেটা আছে সেটাকে এ ধরে নিতে পারি, এবং দ্বিতীয় স্কোয়ার x² প্লাস 1/x² আমরা চাইলে বি ধরে নিতে পারি। আপনারা চাইলে ফিকিউ ধরতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবং এখানে x প্লাস 1/x এটাকে সি অথবা কী ধরতে পারেন আপনি, মা ধরতে পারেন। ওকে, মা ধরতে পারেন, যেহেতু এটাই হচ্ছে কি যে মানটা দেওয়া আছে ওই মানটাই। ওকে, এখন আমরা কীভাবে সলভ করতে পারি একটু দেখেন তো ভাইয়া কী হবে এখানে। তাহলে আমরা আনসারটা কী বলতে পারি, এখানে আনসার সমান a ইন্টু বি মাইনাস মা, এটা না। এখন আমরা এ ও বি বের করতে যাব, এ ও বি কীভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি। তাহলে আমরা যা জানি তা এখন অ্যাপ্লাই করি। ঠিক আছে, তাহলে এ সমান আমরা বের করতে যাব, এ সমান কিন্তু আমরা জানি x³ প্লাস 1/x³, এ সমান আমরা জানি x³ প্লাস 1/x³। ওকে, তাহলে সেটা কিন্তু আমরা লিখতে যাব না, কারণ আমরা দ্রুত সলভ করতে চাচ্ছি। তাহলে এখন দেখেন এখানে যেহেতু মা এর মানটা যেহেতু প্লাস অর্থাৎ ধনাত্মক দেওয়া আছে, এজন্য এখানে মা হচ্ছে কত ভাইয়া, মা হচ্ছে 3। এখন দেখেন টাইপ 4 এর নিচে দেখেন মা হচ্ছে কত 3 দেওয়া আছে, এবং এখানে মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন ব্যবহার করা আছে। এজন্য আমরা ট্রিক্সের মাইনাস চিহ্নটা কী করব, ব্যবহার করব। তাহলে এখানে যদি কিউব সংক্রান্ত, এই জন্য মা কিউব অর্থাৎ 3 কিউব, তারপর মাইনাস 3 ইন্টু মা হবে, মা সমান কত 3। ওকে, তাহলে এটা এ এর মান। এখন দেখো 3 কিউব সমান কত হয় 27 হয়, 27 থেকে 9 চলে গেলে কত হয় ভাইয়া 18 হয় না, হ্যাঁ 18 হয়। ওকে, আচ্ছা, এরপরে দেখেন বি এর মানটা বের করবো। বি এর মানটা তো খুব ইজিলি করা যাচ্ছে। এরপর আমরা বি এর মানটা কী করবো, বের করবো। তাহলে বিটা করে ফেলি। তাহলে বি সমান কত হবে একটু দেখেন তো, বি সমান হবে এখানে x² প্লাস 1/x² আছে, এবং মায়ে যেহেতু প্লাস চিহ্ন আছে এই জন্য মাইনাস চিহ্নটা ব্যবহার করব। ওকে, তাহলে আমরা বলতে পারি মা স্কোয়ার। তাহলে আমি ট্রিক্সটাই লিখে ফেলি, মা স্কোয়ার এখানে কি হবে মাইনাস 2 হবে। ওকে, আচ্ছা, এখানেও আমরা কী করে ফেলি, যে ট্রিক্সটা ব্যবহার করছি সেটাও আমি আপনাদের বোঝার সুবিধাতে লিখে ফেলতেছি, ফার্স্টে আমি লিখি নাই। ওকে, তাহলে এটা আমরা কীভাবে অ্যাপ্লাই করছিলাম, এখানে আমরা মা কিউব মাইনাস 3 ইন্টু মা, এইভাবে কী করছিলাম এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করছিলাম। ওকে, এখন আমরা বি এর মান নির্ণয়ের ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা, এখন দেখেন আমরা মানটা একটু বসিয়ে ফেলি। মানটা বসালে কি পাচ্ছি দেখি তো, মায়ের মান হচ্ছে কত, মায়ের মান হচ্ছে ভাইয়া 3। তাহলে এখানে 3 স্কোয়ার মাইনাস 2, 3 স্কোয়ার সমান কত 9 মাইনাস 2, তাহলে 9 থেকে 2 চলে গেলে কত হয় 7 হয়। ঠিক আছে, 7 হয়। ওকে, তারপর আমরা এখন সুন্দর করে আনসারটা না বের করে ফেলতে পারবো, যেহেতু এ এবং বি বের করে ফেলছি। তাহলে আনসার সমান আমরা কি বের করছিলাম, এ ইন্টু
বি মাইনাস মা। ওকে, এর মান এখন আমরা পাইছি কত 18, বি এর মান পাইছি কত 7। তাহলে ঠিক আছে, এই দুটো কী করব, গুণ করব। এই দুটো কী করবো ভাইয়া, সরি আমি একটু আবার লিখি এটা, 18 ইন্টু 7 মাইনাস 3। ওকে, এখন হচ্ছে কত, 18কে 7 দ্বারা গুণ করলে কত হয় একটু দেখি তো, 18 ইন্টু 7 সমান হচ্ছে কত 126। তাহলে 126 মাইনাস 3, তাহলে 126 থেকে 3 চলে গেলে কত হয় 123 হয়। ঠিক আছে, এটা একটু সময় লাগবে, বাট আপনারা না একটু প্র্যাকটিস করলে এগুলো কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন করা যায়। এটার জন্য খাতা কলম দরকার হয় না, আপনাদেরকে বোঝানোর জন্য আমি অ্যাকচুয়ালি লিখছি যে ওকে। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে একে একে আমরা 4টা টাইপের প্রশ্ন সমাধান করে ফেলছি। ঠিক আছে, আমি আপনাদেরকে এগুলো কি করতেছি আবারও দেখাচ্ছি। ঠিক আছে, এখন দেখেন শুরুতে আমরা স্কোয়ার রিলেটেড প্রবলেম সলভ করছি। সেই ক্ষেত্রে আমরা ট্রিক্স হিসেবে ব্যবহার করছি মা স্কোয়ার প্লাস মাইনাস 2। মায়ের মানটা ধনাত্মক হলে আমরা ট্রিক্সের ঋণাত্মকটা নিব, আর মায়ের মানটা ঋণাত্মক হলে ট্রিক্সের ধনাত্মকটা নিব। এরপর আমরা কি করছি ভাইয়া, কিউব সংক্রান্ত প্রবলেমগুলো সলভিংয়ের ক্ষেত্রে ট্রিক্সটা হচ্ছে মা কিউব প্লাস মাইনাস 3 ইন্টু মা। ওকে, তাহলে এখন দেখেন যদি মায়ের মানটা ধনাত্মক হয় তাহলে আমরা কি করব, ট্রিক্সের ঋণাত্মক চিহ্নটা নিব। ওকে, এখানে যেহেতু ধনাত্মক চিহ্ন আছে এই জন্য আমরা প্রথমে নিচ্ছি কি মা কিউব মাইনাস 3 মা। ওকে, আর টাইপ 3 এর ক্ষেত্রে আমরা হোল টু দি পাওয়ার 4 সংক্রান্ত প্রবলেমগুলো সলভ করছি। এক্ষেত্রে ট্রিক্স হিসেবে আমরা যেটা ব্যবহার করছি ওই স্কোয়ারের যে ট্রিক্সটা ছিল সেটাকে আমরা কি করছি একটু মডিফাই করে লিখছি অথবা ডাবলিং করে লিখছি, বাট বুঝে শুনে। ওকে, তাহলে প্রথমে আমরা লিখছি মা স্কোয়ার প্লাস মাইনাস 2, পরে ওটাকে আমরা বৃদ্ধি হিসাবে বিবেচনা করে এটাকে হোল স্কোয়ার প্লাস মাইনাস 2। ওকে ওকে, একটু চেষ্টা করলেই বুঝতে পারবেন। ওকে, লাস্টের দুটো খুবই ইন্টারেস্টিং কিন্তু। এরপরে দেখেন টাইপ 4 এর ক্ষেত্রে আমরা এক্স টু দি পাওয়ার 5 সংক্রান্ত ম্যাথের প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় সেটা শিখে ফেলছি। ঠিক আছে, কীভাবে দ্রুত করে ফেলা যায়। ওকে, এখন দেখেন প্রথমে আমরা কি করব, এর ফর্মুলাটা লিখে ফেলবো। তারপর ফর্মুলা এর ক্ষেত্রে কিউব এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবকে এ এবং এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার বি ধরে নিচ্ছি এবং বাকিটা হচ্ছে কত মা। তাহলে প্রথমটাকে এ ধরে আমরা ট্রিক্সটি ব্যবহার করে মান নির্ণয় করে ফেলছি এবং দ্বিতীয়টার ক্ষেত্রেও কী করছি ভাইয়া, ট্রিক্সটি ব্যবহার করে বি এর মান নির্ণয় করে ফেলছি। ওকে, তারপর আমরা সুন্দর করে আনসারটা বের করছি। সো আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। এগুলো আপনাদের একাডেমিক্সের ক্ষেত্রে আপনারা চাইলে কী করতে পারেন, অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এবং আপনাদের জব প্রিপারেশনের ক্ষেত্রে তো অনেক বেশি কাজে দেবে। তাহলে আপনারা অনেক বেশি ভালো থাকবেন। এবং 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 শেষে আপনাদের একটা রিকোয়েস্ট করি, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল অর্থাৎ আসলামস স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।